হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? ইনস্টাগ্রামে ভিডিও দেখতে দেখতে হঠাৎ দেখলাম যে আজকে ফাদার্স ডে। যেমন ভাবনা তেমন কাজ, তাই আমিও শুরু দিলাম ফাদার্স ডের গিফট বানানো। দেখো, আমি সব জিনিসপত্র নিয়ে এখানে বসে গেছি। কাঁচি, স্কেল, স্কেচ পেন, রং, তারপরে কাগজটা কেটে মা আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। তারপরে কাগজের মাঝখানটা থেকে চৌকো করে একটু কেটে নিলাম। আরও একটা কাগজ কেটে নিলাম নিচে জয়েন দেওয়ার জন্য। দুটো পুতুল এঁকে নিলাম। পুতুল দুটোকে মাপ মতন কেটে নিলাম। পেছনে যে কাগজ ছিল সেখানে হ্যাপি ফাদার্স ডে লিখে দিলাম। সবকটাকে আলাদা আলাদা রং দিয়ে এঁকে নিলাম যেন সুন্দর দেখায়। আমার গিফটটা অবশেষে তৈরি হয়ে গেল। এবার বাবাকে দিই, বাবার কি রিয়াকশন হয় চলো দেখে নেওয়া যাক। হ্যাঁ, অবশেষে ফড়িং ওর পাপার জন্য গিফটটা বানিয়েই ফেললো। প্রথমে ওর পাপাকে বলছিল, পাপা তুমি চোখটা বন্ধ করো তবেই আমি তোমায় গিফট দেবো, কিন্তু ওর পাপা বলছিল না, আমি চোখ বন্ধ করবো না, তুই আমায় এমনিই গিফট দে। কিন্তু আলটিমেটলি ওর পাপা চোখটা বন্ধ করেছে। দেখো, ওর পাপার হাতে একে একে ওর বানানো গিফট, একটা ফুল আর একটা টেডিও দিয়ে দিল। তোর পাপা বুঝতে পারছিল না যে গিফটটা কীভাবে খুলবে। আমি বলে দিলাম যে গিফটটা এইভাবে খোলো, তাহলে বুঝতে পারবে যে গিফটের ভেতর কী রয়েছে। তো গিফটটা পেয়ে দেখো ওর পাপা খুব খুশি হয়েছে আর মেয়েও খুব খুশি হয়েছে। ফড়িংয়ের পাপা গিফট পেয়ে তো ফড়িংকে বলছিল যে ঠিক আছে, আমার গিফটটা তো আমার খুব পছন্দ হয়েছে, এবার বল যে তুই কি গিফট নিবি। ফড়িংও কিন্তু তার পছন্দের গিফটটা তার পাপার কাছে চেয়ে নিয়েছিল। ফড়িংয়ের মতো এরকম গিফট বানিয়ে কারা কারা তাদের পাপাকে আজকের দিনে সারপ্রাইজ দিয়েছো কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।